প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মোটরসাইকেল উপহার পাচ্ছেন সেই পাঠাও চালক। মোটরসাইকেলটা কেন আত্মহত্যা করল? জালিয়াতির অভিযোগে হবিগঞ্জের জেল সুপার বরখাস্ত। পরিমণির জব্দ করা ১৬ আলামত ফেরত দিতে সুপারিশ। ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। মোটরসাইকেল উপহার পাচ্ছেন সেই পাঠাও চালক। দেশজুড়ে আলোচিত সেই পাঠাও চালক শওকত আলম সোহেল উপহার হিসেবে পাচ্ছেন একটি মোটরসাইকেল। আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন পাঠাও চালককে মোটরসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাত ৯:৩০টার দিকে গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশনের একটি প্রজেক্ট রয়েছে কর্জা হাসানা বা বিনা সুদে ঋণ বিতরণ। এজন্য আমরা বিভিন্ন পণ্য সমাজের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের দেই। পরে তারা আবার নিজেদের সুবিধা মতো তা কিস্তিতে পরিশোধ করেন। তবে ওই ব্যক্তির ভিডিও দেখে আমি বুঝেছি যে আসলে তিনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তার ওই কর্জে হাসানা আমি নিজের পক্ষ থেকে দিয়ে দেব, আর ওনাকে উপহার হিসেবে একটি মোটরসাইকেল দেব। মোটরসাইকেলটা কেন আত্মহত্যা করলো? মোটরসাইকেলটা কি আত্মহত্যা করলো? পুলিশ তাকে চলতে বাধা দিয়েছে, একবার নয় বারবার। বারবার বাধা পেয়ে তার প্রাণে যে আগুন জ্বলে উঠেছে তাতে সে পুড়ে মরে গেছে। আর মাত্র দুটি চাকা, এই দুটি চাকা দিনমান শহরের অলিগলি সড়ক জটিলতায় ঘুরে বেড়ায়। ক্লান্তি লাগলেও ঘোরে, সকাল থেকে রাত কেবলই ঘোরে। চাকা দুটি ঘুরলে একটি পরিবার খেতে পারে। পরিবারের শিশুটিকে তখন ক্ষুধা পেটে ঘুমাতে যেতে হয় না। আর একটু বড় শিশুটার স্কুলে যাওয়া চলতে পারে। শিশুদের মা বাবাও তো মানুষ, তাদেরও খেতে হয় এবং মোটামুটি সভ্য মানুষ হয়ে সামাজিক নজরদারির মধ্যে থাকতে হয়। মোটরসাইকেলটি ছিল তাদের পারিবারিক ও সামাজিক মানুষ থাকার সহায়। এভাবে একটি পরিবারকে বাঁচিয়ে রাখতে পেরে ভারী আনন্দ হতো মোটরসাইকেলটির। তার মালিকও তাকে খুবই কদর করত, তাকে রোজ পরিষ্কার করত। বাইরের লোককে দিয়ে ধোয়ালে অন্তত ১০০ টাকা দিতে হয়, তাই মালিক নিজে রোজ সকালে বাহনটির গা ধুয়ে মুছে চকচকে করে ফেলত। টাকাটা বেঁচে যেত। তারপর দুজনে একসঙ্গে পথে নামতো। এখানে কে যে কার চালক বোঝা মুশকিল। বাইকটি চালকই চালান, কিন্তু চালকের জীবন চালায় ওই বাইক। বাইক না চললে যে খাওয়া জুটবে না। এভাবে দুজন দুজনের হয়ে বিপদের দিনে কোনো মতে পার করছিল। তার মালিকের ছোটোখাটো ব্যবসা ছিল, ব্যবসার কাজে ঘোরাঘুরি আর মাঝে মধ্যে স্ত্রী সন্তানদের নিয়ে বেড়ানো, বাচ্চাকে স্কুলে দেওয়া, স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, সবই হতো এই একটি বাইকে। কিন্তু করোনার বিধিনিষেধে লোকটির ব্যবসা মার খায়। তখন মোটরসাইকেলটি সহজে রাজি হয়ে যায় মানুষ টানার ঘোরার জীবিকায়। তারা যাত্রী নিত, রাইড শেয়ার করত, তাতে করে গাড়ির তেল আর পরিবারটির জীবিকা দুটোই আদায় হতো। করোনাকালে যারা কাজ হারিয়ে পাঠাও বা উবারের চালক হয়েছেন, আমাদের এই শওকত তাদেরই একজন। ঘাটে ঘাটে মার খাওয়া অসহায় কর্মজীবীদেরই একজন। কারণে অকারণে পুলিশ ধরে, কাগজপত্র চায়। কাগজ ঠিক থাকলে রাইড শেয়ারিংয়ের অনুমতি আছে কিনা দেখতে চায়। যদি সব থেকেও থাকে তখনও কোনো আইনের কোনো জটিল ধারার প্যাচে আটকে কখনো মামলা দেয়, কখনো বা ঘুষ আদায় করে। কোনো মোড়ে আবার আজব গজব হয়ে আসে ইজারাদের লোক। মোটরসাইকেল হোক বা হোক, রিক্সা কি সিএনজি, তাদের ১০ থেকে ২০ বা ৫০ টাকা ফি দিতেই হয়। না দিয়েই বা উপায় কি? ইজারাদারেরা যে ক্ষমতা বিদ্যুতের শক্তিশালী, তাদের না মানলেও তারা হাই ভোল্টেজ শক খাইয়ে ছাড়বে। সবই সহ্য হয়, কিন্তু বারবার মামলা দেওয়া, সেই মামলা ছোটাতে গাদা গাদা জরিমানা দেওয়া, তারপর আবারও মামলার ফাঁসে পড়া। মোটরসাইকেলটি আর সহ্য হলো না। সে তার গায়ে তেমনইভাবে আগুন ধরিয়ে দিল যেভাবে আত্মহত্যা করেছিলেন আরব বসন্তের সূচনাকারী হিসেবে বিবেচিত তিউনিসিয়ার সবজি বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি। তিনিও পুলিশের অত্যাচারের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। এদিকে জালিয়াতির অভিযোগে হবিগঞ্জের জেল সুপার বরখাস্ত। জালিয়াতির অভিযোগে হবিগঞ্জ জেলা কারাগারের সুপার জাকের হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা ১ শাখা উপসচিব তাহমিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। ২০০৪ সালে জাকের হোসেন যশোর কারাগারে কর্মরত থাকা অবস্থায় তার যোগসাজশে ৩ আসামি যশোর জজ কোর্টের জামিন জাল বের করে যান। ওই ঘটনায় ১৭ বছর পর তিনি বরখাস্ত হলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর জেলা কারাগার থেকে জাল জামিন ব্যবহার করে ৩ জন আসামি বের হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল আদেশ মোতাবেক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে জাকের হোসেনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে তিনি আর্থিক বিধিবিধান মোতাবেক খোরাকি ভাতা পাবেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। সোমবার ২৭শে সেপ্টেম্বর রাতে হবিগঞ্জ কারাগারের জেলার জয়নাল আবেদিন ভূঁইয়া জানান, প্রজ্ঞাপনটি রোববার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা
জেলা কারাগারে পৌঁছায়। ফলে জাকির হোসেন ওই দিন পর্যন্ত কারাগারে জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন। কারাগারের সূত্রে জানা গেছে, গত বছরের ২৬শে জুলাই জাকির হোসেন জেল সুপার হিসেবে হবিগঞ্জে যোগদান করেন। এদিকে পরিমণির জব্দ করা ১৬ আলামত ফেরত দিতে সুপারিশ। চিত্রনায়িকা পরিমণির জব্দ করা ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপ সহ ১৬টি আলামত তাকে ফেরত দেওয়া সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে এই প্রতিবেদন জমা দেন। সোমবার ২৭শে সেপ্টেম্বর পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত স্বরূপী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৬শে সেপ্টেম্বর আদালতে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার সুপারিশ সহ একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যদি পরিমণিকে তার জব্দকৃত আলামত ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না। গত ১৫ই সেপ্টেম্বর আইনজীবী নীলাঞ্জনা রিফাত চৌধুরী পরিমণির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি, মোবাইল ও ল্যাপটপ সহ অন্যান্য জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত ৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরিমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরিমণির বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করে র্যাব। পরের দিন ৫ আগস্ট র্যাব এক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। অভিযানের সময় পরিমণির গাড়িসহ বাসার বিভিন্ন আসবাবপত্র জব্দ করা হয়। গ্রেফতারের পর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ড নেওয়া হয় পরিমণিকে। ২৭ দিন কারাভোগের পর গত ৩১শে আগস্ট জামিন পান পরিমণি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপ। ফ্রান্সের লিও শহরে রেস্টুরেন্ট ও হোটেল বিষয়ক বাণিজ্য মেলা পরিদর্শনে যান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। অনুষ্ঠানে সবার সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ম্যাক্রোকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন উপস্থিত লোকজনের মধ্যে কেউ একজন। ডিমটি ম্যাক্রোর মাথায় আঘাত লেগে মাটিতে পড়ে ফেটে যায়। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের শহরটিতে এই ঘটনা ঘটে। সিরহা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ টুইটারে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের ওপর কিছু একটা পড়লে বিব্রত হন সবাই। পরে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে কী কারণে প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হলো তা এখনও স্পষ্ট নয়। এদিকে ঘটনার সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকা এলএসি প্রাসাদের এক মুখপাত্র দাবি করেন, ঘটনাটির অতিরঞ্জিত করা হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময় ২০১৭ সালে ইমানুয়েল ম্যাক্রোকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। সে সময় ডিমটি তার মাথায় ফেটে যায়। পরে আরও একটি বিব্রতকর ঘটনা ঘটে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি তার গালে চড় বসিয়ে দেন। এ ঘটনার পর ম্যাক্রো নিরাপত্তা রক্ষীরা দ্রুত প্রেসিডেন্টকে সরিয়ে নেন ঘটনাস্থল থেকে।